দেখো, ডব্লিউপি তো রেজাল্ট আউট হয়েছে, তোমরা সবাই জানো, তোমরা বসে আছো সব পাস করে। তা তোমাদের মধ্যেই একজন, সে ওর জীবনের স্ট্রাগল সম্পর্কে জানতে চাইবো, ওর কাছে আমি কোশ্চেন করব। তো এই জীবনের যাত্রাপথটা মানে কিভাবে আজকের এই জায়গাটায় দাঁড়াচ্ছিস, বা এবং ফিউচার কি প্ল্যান আছে, এবং ভবিষ্যৎ প্রজন্ম কে কি বলতে চাস? টাকা পয়সা ছাড়া হয় চাকরি, না হয় না, এই মানে এটাকে আমরা কি বলবো? স্যার স্যার আমার নাম শামীম মোল্লা, আমি নদিয়া জেলা হরিণঘাটা থানার অন্তর্গত আজমপাড়া গ্রাম থেকে আসছি। আমি তপবন হলো মানে ইন্টারভিউ দেওয়ার পরে যে বসেছে মানে কি 8 মাস ধরে যে গ্যাপটা ছিল, সেই সময় আমি ভাবতে থাকি যে আইটাই করা রয়েছে আমার, আর স্যারের ভিডিও দেখি ইউটিউবে, আর এলপি টেকনিশিয়ানের যে সমস্ত ভিডিওগুলো আছে ওইগুলো দেখে অনেক মোটিভেট পাই। আর তারপরেই স্যারের কাছে আমি পড়তে আসি, এবং এখনও মানে এলপি টেকনিশিয়ান 216 নম্বর ব্যাচে রিসেন্ট ব্যাচে ভর্তি হয়েছি, ওই নিয়ে এখনও পড়ছি। আর সামনে ফিউচারে প্ল্যান আছে যে এলপি টেকনিশিয়ান ক্র্যাক করবো, ওর জন্য স্যারের কাছে পড়তে এসেছি। আচ্ছা আচ্ছা। আর মানে এই চাকরির পরীক্ষা যে ডব্লিউপি পাস করলি, তো মানে কোন বিষয়গুলোর উপরে জোর দিলে সুবিধা হবে? স্যার ম্যাথ আর রিজনিংয়ের উপর সবচেয়ে বেশি জোর দিলে মনে হয় এই পরীক্ষা ক্র্যাক করা সবচেয়ে সম্ভব। হ্যাঁ। আচ্ছা, আর ম্যাথ আর রিজনিং মেন পরীক্ষার উপরে বেশি ফোকাস করা উচিত, না মানে প্রিলিমসের উপর ফোকাস করা উচিত? স্যার মেন্সের সিলেবাসটা যদি কভার করা হয় তাহলে প্রিলিমসের সিলেবাসও কভার হয়ে যাচ্ছে, ওর জন্য। তাহলে কেউ যদি পুলিশের চাকরির জন্য ট্রাই করে, তাহলে প্রথমে মেনকে টার্গেট করে নিয়ে এগোনো ভালো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে প্রিলিমসটা হয়ে যাবে সেখানে। আচ্ছা, মেন্সের মধ্যে ইংলিশ কতটা ছিল তোদের? ইংলিশে 25 নম্বর। 25 নম্বর ইংলিশ ছিল, তা 15 নম্বর ছিল না? 25 ছিল। 25 ছিল। আচ্ছা, 25-এর মধ্যে কত অ্যান্সার করেছিলিস মোটামুটি? স্যার 5 মতন হবে স্যার। 5 মতো। ইংরেজি স্যার আমি অনেক বলছি। তা আমি ওটাই জিজ্ঞেস করছি, তার মানে মেকআপটা অ্যাকচুয়ালি হয়ে যায় যদি কেউ ইংলিশ মানে একদমই অ্যাটেন্ড না করে, তাও চাকরি পাওয়া সম্ভব। হ্যাঁ, এবার 10 করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। এবার কমিয়ে দিয়েছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, এগিয়ে চলো। ঠিক আছে বাবু, ঠিক আছে। আচ্ছা।